আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে? লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে ছাড়া পায়, যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো 6টা বাড়বে। সেভেন সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, সেভেন সিস্টার ভেঙে যাবে। সেই নদীকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয়, 6 টুকরা হয়ে গেলে 6টা দেশ বেড়ে যাবে, মানে এটা বাড়বে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে, আপনি তখন পথ ভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারিম শোনার জন্য, কোরআন যদি না থাকতো হামজা না হামজার বাবা থাকলেও আসতেন না। সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন, এই কোরআনের সে ক্ষমতা আছে, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দিতে পারে না? এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যে এই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই, ওয়াজ তো হয়ে গেছে। এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে? কত দল এই দেশে, কোরআন নেই তাদের দলে, কোরআনের কর্মসূচি চলে না, ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওদের দলীয় নিয়ম নীতি চলে না। আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক। কথা বলেন। আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কিয়ামতে নবীর সুপারিশ পাবেন। দেশের সম্মানিত মানুষ যারা, তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে। বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোন এলাকা দখল করে ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। 2 নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তামাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কুটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর পর্যন্ত পৌঁছতেছে। আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই, 1 নাম্বার। 2 নম্বরে যদি আমাদের মনে সত্যি, যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য। 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান, আমরা যদি চাই যে আমাদের উপরে